নমস্কার। আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল ৩রা ডিসেম্বর মঙ্গলবার থেকে ১৫ই ডিসেম্বরের মধ্যে শনি মঙ্গল রাহুর বিধ্বংসী যোগের প্রভাবে এই ৪টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। আসুন আমরা জেনে নিই কোন ৪টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে সমস্যা আসতে পারে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে ৪টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। অর্থাৎ এই ভিডিওটি না কেটে না স্কিপ করে যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে এই বিধ্বংসী যোগ কিন্তু আপনাকে ক্ষতি করতে পারবে না। ৪টি রাশির মধ্যে প্রথম রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে কটা দিন কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা আপনার রাশির দ্বাদশ ঘরে শনি বক্রী ত্যাগ করে মার্গী রয়েছে। শনি মঙ্গল রাহুর বিধ্বংসী যোগের প্রভাবে আপনাদের নানা জায়গার থেকে সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, পাওনা টাকা চেতে গিয়ে অশান্তি হতে পারে, কিছু গোপন শত্রু এই সময়টা মাথা চাড়া দিতে পারে। আপনার কথাবার্তার কারণে কিছু অশান্তির সৃষ্টি হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। এবং এই সময়টা কাউকে টাকা ধার দেবেন না। এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে একবার জায়গায় 5বার আপনাকে ভাবতে হবে। যে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা আলোচনা করার আগে আপনি আগে ভেবেচিন্তে তবে সেই কথাটা আলোচনা করবেন। কারণ এই যোগটা কিন্তু অশুভ যোগ মানা হয়। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন। গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন। 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে। এবং রাস্তা দেখে পারাপার করবেন। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। রক্তপাত হতে পারে, অস্ত্রোপচার হতে পারে, হাড়ে চোট লাগতে পারে, প্রচুর অর্থ ব্যয় হতে পারে। এই সময়টা কিন্তু আপনি ফাটকা বিজনেসে কোনো ধরনের অর্থ লগ্নি করবেন না। দ্বিতীয় নম্বর রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৩রা ডিসেম্বর মঙ্গলবার থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে। শনি মঙ্গল রাহুর বিধ্বংসী যোগের ফলে আপনাদের হওয়া কাজগুলো পিছিয়ে যাবে। আপনার মধ্যে ক্রোধ সৃষ্টি হবে। নেগেটিভ কথাবার্তাগুলো আপনার এই সময় কিন্তু মুখ দিয়ে বেরিয়ে যাবে। সম্পর্ক নষ্ট হতে পারে এবং গৃহে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির সৃষ্টি হতে পারে। সাংসারিক জীবনে কিন্তু আপনার প্রচুর কষ্ট হতে পারে। মাঝে মাঝে হতাশাগ্রস্ত হতে পারেন। আপনার ক্রোধের কারণে, আপনার জেদের কারণে সম্পর্কগুলো ভেঙে যেতে পারে। এবং এই সময়টা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো না করাই মঙ্গল। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময়টা না বলাই আপনার জন্য মঙ্গল। তাছাড়া এই সময়টা কিন্তু কারোর সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। হয়তো আপনি অন্যায় করেননি, কিন্তু ওই দোষ আপনার ঘাড়ে এসে পড়তে পারে। কিছু নিজস্ব মানুষ আপনার উপরে বেইমানি করতে পারে, আপনার উপরে বিশ্বাসঘাতকতা হতে পারে। অর্থাৎ এই যোগটা কিন্তু অশুভ যোগ মানা হয়। তবে এই যোগটা কিন্তু চিরস্থায়ী নয়। যখনই নাকি সেনাপতি গ্রহ মঙ্গল রাশি পরিবর্তন করবে তখনই কিন্তু এই যোগটা কিছুটা হলেও কমে যাবে। তাছাড়া এই সময় চলাকালীন শুভ কাজগুলো বন্ধ রাখুন। তৃতীয় নম্বর রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৩রা ডিসেম্বর মঙ্গলবার থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার এই সময়টা কিন্তু প্রচুর অর্থ ব্যয় হতে পারে, প্রচুর পরিশ্রম হতে পারে। পরিশ্রম অনুসারে আপনি কিন্তু আয় উপার্জন করতে পারবেন না। আর যা আয় করবেন তার অধিক পয়সায় কিন্তু আপনার খরচা হয়ে যাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার কিছু শত্রু মাথাচাড়া দিতে পারে।
হওয়া কাজগুলো পিছিয়ে যেতে পারে। ভালো কথা বলতে গিয়ে আপনি হয়তো শত্রু হয়ে যাবেন, সম্পর্কগুলো ভেঙে যেতে পারে। তো এই সময় চলাকালীন কথাবার্তা বলার আগে একবারের জায়গায় দুবার ভেবে নেবেন। গুরুত্বপূর্ণ কাজগুলো করার আগে গুরুজন যারা রয়েছেন তাদের আশীর্বাদ নিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। এবং এই সময়টা কিন্তু কখনোই পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনা করা যাবে না। হয়তো আপনি ভালো কথা বলছেন, কিন্তু আপনি ওই কথাটা কারো ভালো লাগছে না, কারণ সময় কিন্তু আপনার অনুকূলে নেই। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে সতর্ক থাকতেই হবে। শনি মঙ্গল রাহুর বিধ্বংসী যোগে হওয়া কাজগুলো পিছিয়ে যাবে, কিছু টাকা ঋণ হতে পারেন, সম্পর্ক চির ধরতে পারে, শত্রু তৈরি হতে পারে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় রয়েছে, দুর্ঘটনা ঘটতে পারে, অস্ত্রোপচার হতে পারে, হাড়ে চোট লাগতে পারে, পেটের সমস্যা হতে পারে। অর্থাৎ বিপদ কিন্তু আপনার রয়েছে, তবে এই বিপদকে এড়িয়ে যাবেন আপনি আপনার বুদ্ধি, আপনার কৌশল খাটিয়ে। যদি আপনি এই সময়টা মাথা ঠান্ডা করে চলতে পারেন এবং এই সময়টা কারোর সঙ্গে কোনো ধরনের বাদ বিতর্কের মধ্যে জড়িয়ে যাবেন না, তাহলে কিন্তু এই বিধ্বংসীর যোগ আপনাদের ক্ষতি সেরকম করতে পারবে না। চতুর্থ নম্বর রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 3রা ডিসেম্বর মঙ্গলবার থেকে 15 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা সতর্ক থাকুন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেব, সূর্যদেবের শত্রু গ্রহ শনিদেব। যদিও সূর্যদেবের পুত্র শনিদেব, শনিদেবের পিতা সূর্যদেব, কিন্তু পিতা পুত্রের মধ্যে কিন্তু ভালো সম্পর্ক নেই। এবং আপনার রাশির শত্রু গ্রহ কিন্তু শনিদেব। শনিদেব কিন্তু এই সময় আপনার রাশির অষ্টম ঘরে রয়েছে, বকরি ত্যাগ করে মার্গী রয়েছে, অর্থাৎ আপনার শত্রু শক্তি সঞ্চয় করেছে। এবং আপনার শত্রু রয়েছে রাহু, রাহু রয়েছে সপ্তম ঘরে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্কের চির ধরতে পারে, হওয়া কাজগুলো পিছিয়ে যেতে পারে, কিছু অর্থ ব্যয় হতে পারে, গৃহে সমস্যার সৃষ্টি হতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রেও ভালো একটি শুভ সময় নয়। নতুন ব্যবসা এই সময়টা না করাই ভালো। কাউকে টাকা ধার দেবেন না, এবং এই সময় টাকা চাইতে গিয়ে যদি আপনার অসুবিধা হতে পারে, হয়তো আপনি পাওনা টাকা চাইতে গেছেন, ওখান থেকে কিছু শত্রু তৈরি হতে পারে, গোপন শত্রুর মাথা চাড়া দিতে পারে। এবং এই সময়টা কিন্তু আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। শনি মঙ্গল রাহুর বিধ্বংসী যোগে আপনার জীবনে কিন্তু হঠাৎ করে সমস্যা নেমে আসতে পারে। এই সময় চলাকালীন আপনাকে বুঝে শুনে চলতে হবে, চোখ কান খুলে চলতে হবে, কাউকে চোখ বুঝে বিশ্বাস করা যাবে না। যদি আপনি চোখ কান খুলে চলতে পারেন, একটু বুঝে শুনে চলতে পারেন, তবে কিন্তু আপনি আপনার এই বিধ্বংসের যোগ থেকে এড়িয়ে যেতে পারবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার পাওনা টাকা চেতে গিয়ে অশান্তি হতে পারে, কিছু বিশ্বাসী লোক আপনার উপরে ক্ষতি করতে পারে। এই যোগটা কিন্তু চিরস্থায়ী নয়। অর্থাৎ 3রা ডিসেম্বর মঙ্গলবার থেকে 15 ডিসেম্বর পর্যন্ত আপনাদের এই 4টি রাশির একটু সতর্ক হতে হবে। যদি আপনারা সতর্ক হতে পারেন, তাহলে কিন্তু কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাছাড়া আমাদের জীবনে যখন শুভ বা অশুভ যখন ঘটনা ঘটে, তার আগে কিন্তু চিঠি দিয়ে আসে না। সতর্ক থাকতে হবে, কারণ এই সময়টা কিন্তু আপনার কিছু অশুভ ঘটনা ঘটতে পারে। তাই এই বিষয়ে যদি সতর্ক থাকতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের এই সমস্যার থেকে নিজেরাই কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি মঙ্গল রাহু এই 3টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহদের দোষযুক্ত থাকে, তাহলে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। যদি আপনার সম্ভব হয়, যেই গ্রহটা অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, আপনার হাতের মধ্যেই এই 9টি গ্রহের অবস্থান রয়েছে,
যেই গ্রহটা অশুভ অবস্থা আছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। কিন্তু এই সময়টা কিন্তু আপনারা মাথা ঠান্ডা করে চোখ কান খুলে আপনাদের কাজগুলো করতে হবে। একদম চটজলদি কোনো কাজ করা যাবে না, কাউকে টাকা ধার দেবেন না এবং ফাটকাতে কোনো পয়সা ইনভেস্ট করবেন না। নতুন ব্যবসা এই সময়টায় শুরু না করাটাই আপনার মঙ্গল। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।